বাংলাদেশের এক ছোট্ট গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, পাখির ডাক, আর গ্রামের মাঝখানে একটি পুরনো মসজিদ। সেই মসজিদের ইমাম ছিলেন হজরত মাওলানা আব্দুল কাদের সাহেব। বয়স প্রায় ৩৫, সাদা দাড়ি, শান্ত চোখ এবং চরিত্রে দৃঢ়তা। তিনি ছিলেন সবার প্রিয়। মুসলিম হিন্দু সবাই তাকে সম্মান করত। গ্রামের পাশেই ছিল এক হিন্দু পরিবার। সেই পরিবারের মেয়ে, নাম তার মেঘলা। বয়স ২৫ থেকে ২৬, সুন্দরী, আত্মবিশ্বাসী, কিন্তু মনে এক ধরনের অস্থিরতা। কিছু যুবক ইমাম সাহেবের জনপ্রিয়তা সহ্য করতে পারত না। তারা পরিকল্পনা করল, যদি কোনোভাবে ইমামকে বদনাম করা যায়। তারা মেঘলাকে প্রলোভন দেখালো, বলল, তুমি যদি ইমামকে একা ডেকে নিয়ে কিছু ছবি তুলতে পারো তাহলে আমরা তাকে শেষ করে দেব। মেঘলা প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু লোভ, কৌতূহল আর ভুল বন্ধুত্ব তাকে টেনে নিল। সেই রাত, একদিন সন্ধ্যার পর মেঘলা মসজিদের পাশে এসে দাঁড়ালো। ইমাম সাহেব তখন কুরআন তেলাওয়াত করছিলেন। মেঘলা বলল, হুজুর, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে, খুব ব্যক্তিগত। ইমাম সাহেব দ্বিধায় পড়লেন, কিন্তু মানুষের উপকারের নিয়তে তিনি মসজিদের পাশের এক খোলা বারান্দায় গেলেন। মেঘলা হঠাৎ করে অশালীন আচরণ শুরু করল, বলল, আপনি তো মানুষ, আপনারও তো ইচ্ছা আছে। চারপাশে লুকিয়েছিল কয়েকজন যুবক, ভিডিও করার প্রস্তুতি নিয়ে। ইমামের প্রতিক্রিয়া। ইমাম সাহেব সাথে সাথে মাথা নিচু করে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, এই মেয়ে, তুমি কি জানো তুমি কি করছো? আমি তোমার ভাইয়ের বয়সী, আল্লাহ সব দেখছেন। তার কণ্ঠ কাঁপছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো আর এই মেয়েটিকে হেদায়াত দাও। তার চোখের পানি, কাপা কণ্ঠ, সব কিছু দেখে মেঘলার বুক কেঁপে উঠল। অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ ঝড় শুরু হলো, বাতাসে ধুলো উড়ে গেল। লুকিয়ে থাকা ছেলেরা ভয়ে পালিয়ে গেল। তাদের ফোন মাটিতে পড়ে ভেঙে গেল। মেঘলা স্থির হয়ে দাঁড়িয়ে, তার চোখে জল। সে বলল, হুজুর, আমি আপনাকে ফাঁসাতে এসেছিলাম, কিন্তু আপনি তো আমাকে বোন বলে ডাকলেন। সে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। মেঘলার পরিবর্তনের সূচনা। পরের দিন মেঘলা একা এসে বলল, আমি সত্য জানতে চাই, ইসলাম কি? কেন আপনি এত দৃঢ়? ইমাম সাহেব ধীরে ধীরে তাকে ইসলামের মৌলিক শিক্ষা বোঝালেন। এক আল্লাহ, নৈতিকতা, পরকাল, জবাবদিহিতা। কয়েক মাস ধরে সে প্রশ্ন করল, পড়ল, বুঝল। একদিন সে নিজেই বলল, আমি ইসলাম গ্রহণ করতে চাই। গ্রামের কিছু মানুষ অবাক, কেউ বিরোধিতা করল, কিন্তু মেঘলার সিদ্ধান্ত ছিল দৃঢ়। নতুন নাম রাখা হলো মারিয়াম। সে হিজাব পড়া শুরু করল, নামাজ শিখল। একদিন সে বলল, আমি ইমামকে ধ্বংস করতে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে দিলেন। ভিডিওর শেষ। বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, চরিত্র হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় সম্পদ। এক মুহূর্তের সবর একটি জীবন বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আসছে আরও চমকপ্রদ গল্প।